গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। একটানা প্রায় 1 মাস ব্লগ দেওয়ার পর গতকাল আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। আসলে আমার ফোনে এডিটিংয়ের না একটা প্রবলেম হচ্ছিল। ভিডিওটা এডিট করার পর দেখলাম কোনোভাবেই সাউন্ডটা আসছে না, আর তারপর আবার এডিট করে সেটা আর তোমাদের সঙ্গে পোস্ট করার মতন টাইম বা ধৈর্য কোনোটাই আমার কাছে ছিল না। আর গতকাল ছিল মহালয়া, তো আমার তরফ থেকে তোমাদের সকলকে মহালয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম। মহালয়ার দিনটা তোমরা কারা কিভাবে কাটালে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমি মহালয়ার দিন সকালবেলাতে বসে এখন ভিডিওটায় ভয়েস দিচ্ছি, তাই চারপাশে হয়তো নানান রকম আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। পুজোর এই কটা দিন ভয়েস ওভার করতে পারাটা ভীষণই চাপের। আগের মাসটা চেষ্টা করেছিলাম প্রতিদিন ব্লগ দেওয়ার, তার মধ্যে মাত্র 2 দিন আমি দিতে পারিনি। তবে এই মাসটা রোজ দিতে পারবো কিনা সত্যিই জানি না, কারণ ভয়েস দিতে পারার ভীষণ অসুবিধা হবে। চারিদিকে গান বাজনার মধ্যে ভয়েস দেওয়া ভীষণ চাপের। আর তোমরাও দুর্গাপুজো নিয়ে ব্যস্ত থাকবে, তোমরা আমার ব্লগ দেখার সময় পাবেই বলে আমার মনে হয় না। তাই ভেবেছি এই মাসটা আমি একদিন অন্তর একদিন বড় ব্লগ দেব, আর মিনি ব্লগ প্রত্যেক দিন আপলোড করব। তো তোমরা যারা আমার মিনি ব্লগগুলো দেখো না তারা অবশ্যই চেক করো মিনি ব্লগগুলো। তবে এর মধ্যে আর একটা খিটকেল হয়েছে। আজকে সকাল 8:30 থেকে আমাদের এখানে কারেন্ট নেই। গতকাল ফোনে মেসেজ এসেছে যে 8:30 নাগাদ কারেন্ট যাবে আর প্রায় 1-1:30 নাগাদ কারেন্ট আসবে। আর মনে হয় অ্যানাউন্সও করে গেছে, সকলের মুখে মুখেই শোনা যাচ্ছে সেই কথা। আমি তো জানতাম না, জানলে আগে তুলে রাখতাম জল, কারণ আমার ঘরটা যেহেতু পেছন দিকে তো শোনা যায় না। তা আমি কোনোভাবেই জানতেই পারিনি। গতকাল রাত্রিবেলা সেভাবে জলও তুলে রাখিনি, তো এই একটা সমস্যা হয়েছে। তবে দেখা যাক কখন কারেন্ট আসে। আর তার মধ্যে আজকে প্রচণ্ড গরম। সকালবেলায় আগের দিনকে এই নাইটিগুলো কেচে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, ওগুলোকে ঘরে তুলে এনে রেখেছিলাম। এখন চটপট করে ভাঁজ করব। আর আজকে একটু বাইরেটায় ঘুরে ঘুরে ব্রাশ করছিলাম, কারণ ঘরে থাকা যাচ্ছে না, এত বিভৎস গরম। বাচ্চা এখন বেলা 10টা, আমাদের সেই 8:30টায় কারেন্ট গেছে। আজকে নাকি 12:30টার পর কারেন্ট আসবে, মানে অ্যানাউন্স করে দিয়েছে। রিন্টুর মোবাইলও দেখলাম মেসেজ দিয়েছে 4 ঘন্টা কারেন্ট থাকবে না। তার সাথে আজকে সেই গরম, মানে অসহ্য লাগছে। এই বাথরুমে তাও জল তুলে রাখা হয়েছে, আমার বাথরুমে তো কালকে সন্ধ্যাবেলাতে জল কিছুটা তুলেছিলাম, সেটাই আছে। কারেন্ট না আসা অবধি জল তুলতেও পারা যাবে না। কারেন্ট না আসা অবধি যেহেতু কোনো কাজ করাই পসিবল হচ্ছিল না, সেজন্য আমি মা দুজন মিলেই বাইরেই বসেছিলাম, কারণ বাইরেটায় না বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। সামনে যেহেতু প্রচুর বড় বড় গাছ আছে, বেশ সুন্দর হাওয়া আসে। আর ওদিকে রিন্টু রেডি হয়ে এখন বেরোচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে বলেছিলে যে রিন্টুকে বলতে ভিডিও করে আনার জন্য। আমিও ওকে না অনেকবার বলতাম, তবে ব্যাপারটা হয় কি, ওর কাজের চাপে ওর আর মনেই থাকে না। তবে বেশ কয়েকদিন ধরে ওকে আমি বারবার করে বলছিলাম যে আমি প্রত্যেকদিন বাড়ির ভিডিও শেয়ার করছি, কোথাও বেরোতে পারছি না, তাই কাজে যাওয়ার টাইম বা আসার টাইম যেটুকুটা ও পারে সেটুকুটা যেন ভিডিও করে। তো ফাইনালি আজকেও কিছুটা ভিডিও করেছে, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। কল্যাণী যাওয়ার সময় বেশিরভাগ টাইম আমি ভিডিওতে তোমাদের সঙ্গে এই জায়গাটা শেয়ার করি, কারণ এই রাস্তাটা আমার খুব ভালো লাগে। এত সবুজ গাছপালা, তার সাথে সাইডে এই পুকুর মতন আছে এটা, তো সব মিলে না আমার এই জায়গাটা খুব ভালো লাগে। তো সেদিন যখন ওর সঙ্গে ফোনে কথা হচ্ছিল, এই টাইমটা আমাকে বললো তুই ফোনটা রাখ, আমি ভিডিও করব। আগেও কাঁচরাপাড়া হয়েই যেত, তবে কাঁচরাপাড়ার রাস্তাটার অবস্থা এখন ভীষণ খারাপ, ওই জন্য অটো অনেকটা ঘুরে যায়, আর কাঁচরাপাড়ার না যেতে প্রচুর টাইম লেগে যায়। তো সেই জন্য এখন বেশিরভাগ টাইম কল্যাণীতেই আসে। স্টেশনে এসেও বেশ কিছুটা ভিডিও করেছে। আমি ওকে বলছিলাম যে একটু নিজেকেও দেখাতে পারতি, ও বলছে না, ও লজ্জা লাগে নাকি। তো সেটাও আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। আসলে যারা ব্লগ করো তারা আশা করি বুঝতে পারবে, প্রথম প্রথম ক্যামেরা ধরতেই খুব লজ্জা লাগে। আমার তো আজও রাস্তায় বেরিয়ে ক্যামেরাটা হাতে ওঠাতে ভীষণ লজ্জা লাগে। আর এই যে এই জায়গাটা দেখছো, এটা ওদের শ্রীনিকেতনের ওপর থেকে ভিডিওটা ক্যাপচার করেছে। এখানে না আগে প্রচুর গাছ ছিল, তবে এখন সব কিছু সরিয়ে দিয়ে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো এইটুকুই ও ভিডিও করেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। গতকাল রাত্রিবেলাতে মা ডাল ভিজিয়ে রেখেছিল, আজকে ডালের বড়া হবে। আর এইদিকে মা আমাকে জিজ্ঞেস করছিল সুইচটা অফ করা আছে কিনা, তো আমি দেখলাম সুইচ অফ, তাই জন্য বললাম হ্যাঁ। সুইচটা দিতেই একদম মিক্সিটা চালু হয়ে গেছে, মানে মিক্সির সুইচটা অনই ছিল।
তো যাক, সেরকম কোনো বিপদ ঘটেনি। আর আমি না এসব বড়া টড়া ভাজতে পারি না একদমই, মানে আমি না ওই কোয়ান্টিটিটাই বুঝতে পারি না, মানে কি রেশিওতে মিক্স করব বেসনটা সেটা বুঝতে পারি না। তো ওই জন্য বড়া টড়া হলে মাই করে। তো এদিকে মা ডালের বড়াগুলো কিছুটা ভেজে রেখে দেবে আর কিছুটা তরকারি হবে, কারণ ডালের বড়া ভাজা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই একটা ছোট কমেন্ট করে জানিও। আর আজকে বড়ার তরকারির মধ্যে মা দিয়েছিল পেঁপে, যেটা দেখে আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল, কারণ পেঁপে না আমি একদম ভালো খাই না। শুধুমাত্র মা পেঁপের কিছু একটা ঘষে বানায়, ওটাই খুব ভালো লাগে। আদারওয়াইজ এরকমভাবে বড় বড় করে পেঁপে দিলে আমি খেতে পারি না। আমি মাকে বলছিলাম যে পেঁপের থেকে আলু বেশি দিয়েছে কিনা, কারণ নাহলে আমি খেতে পারবো না। আর এদিকে প্রচণ্ড বাজি ফাটার আওয়াজ হচ্ছে, তোমরা আশা করি শুনতে পাচ্ছ। কোথায় গিয়ে আমি ভয়েস দেবো বলো যেখানে আওয়াজটা আসবে না? তো এটা তো পসিবল না। পুজোর এই কটা দিন একটু অ্যাডজাস্ট করে নিও। আর অবশেষে কারেন্ট এসেছে। এদিকে মার বড়ার তরকারিও কমপ্লিট। আমি জলটা ভরে রাখলাম, সাথে বোতলগুলোয় জল ভরলাম, কয়েকটা বাসন ছিল সেগুলোকেও মেজে ধুয়ে বাইরের বাথরুমের কাজ আমি শেষ করেছি। বাচ্চা 1:10, জাস্ট কিছুক্ষণ আগে কারেন্ট আসলো। কারেন্ট আসার পর আমাদের আজকে বড়ার তরকারি হচ্ছে। তো দাঁড়াও, এটাকে আগে রেখে নিই। যেটা বলছিলাম, আমাদের আজকে হচ্ছে বড়ার তরকারি। এবার বড়াটার ডালটা বাটার জন্য কারেন্ট দরকার। কারেন্ট আসলো, তারপর মিক্সিতে ডাল পেস্ট করে মা ওদিকে বড়া করছে। বাইরের বাথরুমটা থেকে জল ভরে রাখলাম, বোতলগুলো জল ভরলাম। আগে আমি যাবো স্নানে, আমার এত গরম লাগছে, এখন অবধি ফ্যানের হাওয়ার তলায় বসিনি, বসবো না, স্নান করে আসবো তারপরে এসে শান্তি করে বসবো। চলো এই দিকটা লাগিয়ে দিই, নাহলে আবার বাঘ সিংহ সব ঢুকে যাবে। মুখ চোখের অবস্থা দেখেছো, মানে পুরো মনে হচ্ছে যেন জ্বালা করছে। স্নান কমপ্লিট করে বসে পড়েছি লাঞ্চ নিয়ে। লাঞ্চে ছিল আলু ভাজা, তার সাথে বড়া ভাজা, বড়ার তরকারি। আর আমি আজকে দুপুরবেলাতে ভাত খাইনি, খেয়েছি রুটি। অ্যাকচুয়ালি রুটি বললে ভুল হবে, রুটি হলে হয়তো খেতামও না। রুটিটাকে তেল দিয়ে ভেজে পরোটার মতন বানিয়ে নিয়েছিলাম। আমার রুটি বা ভাতের থেকে লুচি, পরোটা এগুলো ভীষণ ভালো লাগে, মানে এক কথায় তেলে ভাজা ভীষণ প্রিয়। আর এই মেনুটা দেখে সাথে একটা পেঁয়াজের কমতি ছিল, সেজন্য পেঁয়াজ কেটে নিয়ে বসে পড়েছি খেতে। প্রথমে আমি এই টেবিলটায় বসেই খাচ্ছিলাম, কিন্তু তারপর স্বস্তি হলো না, তাই জন্য মাটিতেই নেমে পড়েছি। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে ট্রাস্ট মি, আমি দারুণ খেয়েছিলাম সেদিনকে, আমার এত ভালো লাগছিল। আর আজকে লাঞ্চটাও অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। ঘড়িতে দেখতে পাচ্ছ হয়তো 2টো বাজছে, যদিও উল্টো আসছে, তাও আশা করি বুঝতেই পারছো। অন্যদিন আমাদের খেতে খেতে প্রায় 3টে মতন বেজে যায়, তবে আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। খাওয়া কমপ্লিট করে টুকটাক যে কটা বাসন ছিল সেগুলোকে ধুয়ে টুয়ে চলে এসেছি ঘরে। এখন একটা জমিয়ে ঘুম দেবো। আসলে দুদিন ধরে না দুপুরবেলাটা একদমই ঘুম হচ্ছে না, কারণ এত প্রচণ্ড গরম পড়েছে, খাট পুরো আগুন সমান হয়ে থাকছে। 4টে 4:30 বেজে যাচ্ছে খাটের গরম কমতে, তারপর যাও বা একটু ঘুম আসছে, সন্ধে লেগে যাচ্ছে। এখন তো সন্ধে কত তাড়াতাড়ি হয়ে যায়। আগে যেমন 6:30 অবধি ঘুমোতে পারতাম, এখন তাড়াতাড়ি একটু উঠে পড়ছি, মানে মোটামুটি ধরো 6টা বাজতে 5-10 ওরকম। কখনো কখনো 6টা 10ও বেজে যাচ্ছে। তবে ওই আর কি, আমার না মাথার মধ্যে যদি টেনশন থাকে, মানে যদি ধরো আমার মাথায় সেট থাকে যে এই টাইমে আমাকে উঠতে হবে, তাহলে আমার ঘুমই আসতে চায় না। কটা বাজলো দেখতে দেখতেই সেই টাইম চলে আসে। তো সেটাই হচ্ছে 3-4 দিন ধরে। বহরমপুরে যখন আমি থাকি তখন আমি ঘড়িতে অ্যালার্মও দিই না ঘুমের জন্য, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ অবধি ঘুমাই। সন্ধ্যে 7টা বাজলো না 8টা, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকে না। সত্যি কথা বলতে মাথার মধ্যে কোনো টেনশন থাকে না। তবে এখানে তো ধরো একটা ওঠার ব্যাপার আছে ঠিক টাইমে, তো সেই জন্য একটা টেনশন মাথার মধ্যে কাজ করে। ওই শান্তি করে ঘুমটা না অনেক দিন ধরেই হচ্ছে না। রিন্টুরও সেম, পুজোর জন্য প্রত্যেক দিন কাজে যেতে হচ্ছে, রাত্রির করে আসছে, সকালবেলা ওইটুকু ঘুমিয়ে ওরও ঠিক পোষাচ্ছে না। তবে যাক, ঘুম থেকে উঠে এখন সন্ধেবেলায় বাইরেটা আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অন্য দিনের তুলনায় আজকের ব্লগটা একটু ছোটোই বানিয়েছি, কারণ পুজোর মধ্যে সবাই ব্যস্ত। তোমরা অনেকেই কমেন্ট করছো ব্যস্ত ছিলে বলে ভিডিও দেখতে পারছো না বা কমেন্ট করতে পারছো না, তাই জন্য হয়তো সময় করে তোমরা এইটুকু ব্লগ দেখে নিতে পারবে, সে কথা ভেবেই একটু ছোটোই ব্লগ আসবে এখন কিছুদিন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।